রবিবারটা যদি প্রত্যেক দিন হতো তাহলে কত ভালো হতো বলো। বলো। তো এখন চার হাতে পড়ে কাজ করছে, করে নিক, এক্ষুনি দোকানে চলে যাব। মাম্মামের দিদুন মাম্মামের সাথে থাকবে। লক্ষ্মী এসেছে দোকানে, আমাদের লক্ষ্মী। রবিবারে বাড়ি থাকলেও জ্বালা, ছুটি থাকলেও যাও। যেরকম খাচ্ছিলাম খাও। ভেরি গুড মর্নিং সবাইকে, আর তার সাথে সাথে হ্যাপি রিপাবলিক ডে। আজকের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল প্রজাতন্ত্র দিবসের। সবার কাছে আজকে একটা ছুটির দিন, সেই সাথে সাথেই আমাদের কাছে একটা গর্বেরও দিন। তো ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হালকা শীতের আমেজ এখন চলছে। আর আজকে 26শে জানুয়ারি, আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো, নতুন আর একটা পর্ব। দেখো সকালবেলা সূর্যি মামা উঠে গেছে, আমি ভিডিও করছি, পুরো আমার চোখের ওপরে সূর্যের তেজটা পড়ছে। আর গিন্নি সকাল সকাল উঠেছিল আমার আগে, জিনিসপত্রগুলো কেচে দিয়েছে মাম্মামের আমার। তো আজকে তো ছুটিতেই আছি, বাড়িতে সবাই আছে, মাম্মামের দিদা, দাদু, আমি, গিন্নি। আমরা এখন এক্ষুনি দোকানে চলে যাব। মাম্মামের দিদা বাড়ি থাকবে, গিন্নি এখন রান্নাঘরে কাজ করছে, একটু সকাল সকাল কিছু রেডি করে নিচ্ছে। তার উপরে আজকে আবার রবিবার, হ্যাপি সানডেও। তো চলো মাম্মাম কি করছে এখন দেখি। মাম্মাম কিন্তু উঠে গিয়েছিল, হু হু করছিল আমি যখন ক্যামেরা নিয়ে আসছিলাম তখন। মাম্মাম, ওই মাম্মাম উঠে গেছে। তুমি আমাকে ডাকছিলে? ও মাম্মাম, মাম্মাম গো, ও মাম্মাম, মাম্মাম। তো ওদিকে গিন্নি কিন্তু কাজবাজ করছে, করতে থাকুক, এক্ষুনি দোকানে চলে যাব আজ খেতে। তো এখন চার হাতে পড়ে কাজ করছে, করে নিক, এক্ষুনি দোকানে চলে যাব। মাম্মামের দিদুন মাম্মামের সাথে থাকবে। তো চলো আবার কি শেয়ার করা যায়, পরে আবার ফিরে আসছি। এই যে এই যে আর একজন দাদুকে ডেকে নিয়েছে। হ্যাঁ, মাম্মাম বাথরুম করে হু করছে। আমরা কেউ বুঝতে পারিনি মাম্মামের দাদুই ছুটে এসছে বাইরে থেকে, ঘরের বাইরে থেকে শব্দ শুনে এসে থাকে মাম্মাম বাথরুম করেছে। তাই গালাগালি দিচ্ছে মাম্মামের মা যে কখন থেকে মেয়েটা হু করে ডাকছে তুমি বুঝতে পারোনি। তো যাই হোক, আবার এখন এই পর্যন্ত থাকছে, আবার আসছে ফিরে। চলো। লক্ষ্মী এসেছে দোকানে, আমাদের লক্ষ্মী। ও কি নালিশ হচ্ছে, নালিশ করছে, ওর দিদা ওর বকেছে, ও কেঁদেছে, ওই দেখো। তুমি কখন এসছো? বলি বলি বাড়ি বাড়ি গিয়েছো? ও কাজ ছিল, আমি একটু হাসছিলাম। ও তুমি এসো মামা। ও বাবা, বল বল। মামা মেসে সোনা মামা। লক্ষ্মী যাকু লেছে, লক্ষ্মী যাকু দোকানে। এই যে একজনকে কাজে লাগিয়ে দিয়েছি, দেখো বিশাল কাজ করছে। বিশাল কাজ, রবিবারে বাড়ি থাকলেও জ্বালা, ছুটি থাকলেও যাও, কাজের চাপ। তো করো না, আমি বলছি করতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি করে নিচ্ছি। ঘরটা কোনোদিন গোছানো হচ্ছে না, পুরো অগোছালো। শীতকালে শুধু জিনিসগুলো এধার ওধার বেরোচ্ছে, আর সেই গোছানোই হয় না। মাম্মা আজকে দিদুনের কাছে আছে,
যার জন্য একটু টাইম পেয়েছি। দেখবে জিনিসপত্রগুলো কি অবস্থা, এগুলো সব চেয়ারে ছিল, মেশিনের উপরে সব ঝাঁপ করা ছিল, সব এই অবস্থা। বেডটা গোছানো হলো, মাম্মাম নেই বলে, মাম্মাম আজকে দোকানে গেছিল। মাম্মামের হুইল চেয়ারটা হয়ে খুব ভালো হয়েছে, এখন কি টোটো করে ঘুরে বেড়াচ্ছে শুধু। চলো এগুলো গুছিয়ে নিই। আর এদিকের অবস্থা দেখবে, কতগুলো শাক এনেছিলাম, হাফ কেটে রান্না করেছি, আর এখন আবার কেটে রাখবো কালকের জন্য, না তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, ওই জন্য বডিটা ওইভাবে রাখা। আমি কাটতে কাটতে বলছি যে একটু ভিডিও করে নিই। আর এখানে দেখো এই যে একটুখানি আছে কড়াইশুঁটি, আর এই যে কি রান্না করেছি, তেলাপিয়া মাছ দিয়ে, সকালবেলা যে মাছটা ভাজছিলাম তেলাপিয়া মাছ দিয়ে, সজনে ডাঁটা আছে, আর এই কটা কুমড়োর ডাঁটা এনেছি সেটা দিয়েছি, দিয়ে আলুর ডাল করেছি। আর মামামের জন্য ডিম আর আলু সেদ্ধ আর দুটো মাছ ভাজা রেখেছি, ওই দিয়ে মামামকে খাওয়াবো। আর দুজন মিলে হাতে হাত লাগিয়ে, হ্যাঁ হ্যাঁ হাত লাগিয়ে করে নি। চলো এখনো অনেক কাজ আছে। চুপ চুপ করে খাচ্ছে, অন্য সময় ওয়াক ওয়াক করে দিয়ে দেয়। দাঁড়াও, যেরকম খাচ্ছিল কি ভালো লেগেছে, আঙ্গুর খেতে দিয়েছি। এই দেখো শুধু ঠিটোটা বের হবে, শুধু রসটা চুপচুপ করে খাওয়া হয়ে যাচ্ছে না। জুস খাবার থেকে এরা মুখে চিবি চিবি খাওয়া ভালো, তুমি জানো? বলো বাজু এরম একটু ফলের জুস। কি হয়েছে বলো মামাম, বলো। গালে একটু দই দিয়েছি, ওর আরো দিতে হবে। আমাদের সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট, মামামেরও খাওয়া দাওয়া কমপ্লিট। মামা আজকে কি খেয়েছে? মাছ ভাজা, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে, আর বিকেলবেলা দই ভাত খাবে। বলো এখন আর খেতে হবে না দই, বিকেলবেলা দেবো কোন। বলো বিকেলবেলা খাবে তো? ভালো আছো তাহলে? ও মা ভালো তো? আজকে রোদে বসে বসে স্নান করেছে, বলে রবিবারটা যদি প্রত্যেক দিন হতো তাহলে কত ভালো হতো। বলো বলো রবিবারটা যদি প্রত্যেক দিন হতো, বলো মামা কত ভালো হতো। বলো হ্যাঁ, রবিবারটা যদি প্রত্যেক দিন হতো, কেউ জানে না। বলো যদি রবিবারটা প্রত্যেক দিন হতো, সবাই বাড়ি থাকতো, মামামের আদর খাওয়ার পরিমাণটাও বেড়ে যেত। হ্যাঁ বলো চলো কটা বাজে একটু দেখি। বাবা খাওয়া দাওয়া করতে করতেই 4টে। আবার 4টের সময় মামাম জল আসবে, আর ঘুমানো হবে না। আর এদিকে দেখো যাচ্ছি এখন হলো সোনারপুর, কারণ আজকে রবিবার, সারাদিন খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। মানে কি বলতো, পরপর 2 দিন মাংস খাওয়া হয়েছে, তো বাবা মা বললো আজকে আর ভালো লাগছে না, আমাদেরও ভালো লাগছিল না মাংস খেতে। তো হঠাৎ করে দোকানে থাকতে থাকতে ইচ্ছে হলো চলো মাংস তো খাওয়া হয়নি, তো একটু বিরিয়ানি খাওয়া যাক। তো যেমন ভাবা তেমন কাজ, দুজনে দোকান বন্ধ করে বেরিয়ে পড়েছি বিরিয়ানি আনার উদ্দেশ্যে। তো দেখো সোনারপুর বাজারে চলে এসেছি, আর আমরা একটু কমের মধ্যে মানে বিএমের বিরিয়ানিটাই আমাদের বেশি ভালো লাগে। আর আছে বাউচ্চি, তো ও যা দাম আমাদের বাড়ি খাবো, দরকার নেই। নর্মালের মধ্যে আমাদের বিএমই ঠিক আছে, তো ওই জন্য আমরা বিএমের বিরিয়ানিটাই খাই। দেখো ওই যে চলে এসেছি, যারা
সোনারপুরে থাকো তারা জানো, একদম স্টেশনের মুখের দোকানটাই হলো বিএম। তো যাই হোক, ওখান থেকে এই যে নারায়ণ সুইটস আছে তার পাশে এই যে দোকানটা। তো চলো বিরিয়ানিটা নিয়ে নিই, তারপর আবার আসি। দেখো বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি, আর আসার সময় আর কিছু শেয়ার করিনি, ওই যাওয়া আসা কি শেয়ার করবো বলো। তো মাটন বিরিয়ানি নিয়েছি, আর মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছিল। আর বাবা তো খাবে না, বিরিয়ানি খেতে চায় না বাবা, তেল মশলা জাতীয় বেশি খাবার খায় না। তো আমরা দুটো এনেছিলাম, দুটোই আমাদের তিনজনের হয়ে যাবে। মা অল্প একটু খেয়েছিল, আর আমি আর ইন্দ্র বাকিটা। আর আমার তো বিরিয়ানি ফেভারিট, খুব ভালো লাগে, কিন্তু বিরিয়ানি খাবো খাবো করি, একটা প্লেট পুরোটা খেতে পারি না। তো যাই হোক, মনের ইচ্ছেটা তো পূরণ হয়। গরম গরম বিরিয়ানি খাবার লোভে তো একদম কিছু বলোও না তো। তো চলো আজকের ভিডিওটা বিরিয়ানি খেতে খেতেই এন্ড করলাম। এই পর্যন্ত আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মামামের জন্য সবাই একটু প্রে করো। তো চলো সবাইকে গুড নাইট। এটা তো 2 প্যাকেট